বন্ধুরা আপনারা দেখছেন তপোবন গ্রুপস ইউটিউব চ্যানেল। এর বিভিন্ন ইউনিট রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি ইউনিট হচ্ছে নার্সারি ইউনিট। আরও ইউনিট রয়েছে, যেমন অর্গানিক ফার্মিং একটি ইউনিট রয়েছে, আমাদের গোশালা একটি ইউনিট রয়েছে, ফ্লোরিকালচার একটি ইউনিট রয়েছে, ডেকোরেশন একটি ইউনিট রয়েছে, যোগাসন একটি ইউনিট রয়েছে। তো আজকে আমরা নার্সারি ইউনিটের ফুলের একটি প্রতিবেদন দিতে যাচ্ছি, যে ফুলটি খুব সুন্দর এবং সারা বছরই ফুটে এমন একটি ফুল যার নাম অ্যাজেলিয়া। তো এই ফুল গাছটি কিন্তু আসলে আমাদের যে পার্বত্য অঞ্চল রয়েছে, ঠান্ডার যে পার্বত্য অঞ্চল, এইসব অঞ্চলে খুব ভালো হয়। এই যে ফুল গাছটি রয়েছে গোলাপের মতো ফুল, খুব সুন্দর ফুল, এর বিভিন্ন কালার রয়েছে। এর যে গাছের যে সুন্দরতা তাও কিন্তু খুবই সুন্দর এবং এই গাছটি বিশাল আকৃতির হয়। আমরা জানি থাকি যেসব ফুল গাছ একদম ছোটো ছোটো হয়, এর মধ্যে তো গাছই ছোটো থাকবে, তো স্বাভাবিকভাবে ফুল কম ধরবে। আর এই গাছটা যেহেতু বিশাল আকৃতির হয় তাই অনেক ফুল ফুটবেই। আর এই গাছের আরেকটি বিশেষত হচ্ছে গোলাপের যেরকম ডিজাইন রয়েছে, ফুলের আকৃতি রয়েছে, ঠিক এরকম হয়, খুব গাঢ় এবং ঘন আকৃতির এই ফুলটি, কিন্তু গোলাপের থেকে অনেক বেশি ধরে এবং অনেক বেশি দিন টেকে। তো গোলাপ যেমন একদিন বা দুদিনে কিন্তু শেষ হয়ে যায়, কিন্তু এই গাছের ফুলটি কিন্তু প্রায় 1 মাস আরামসে থাকে এবং এই গাছের কিন্তু কোনো কাটাও থাকে না। এবং এই গাছের যে আমরা প্রুনিং বা এই গাছের বংশ বিস্তার কিন্তু আমরা স্বাভাবিকভাবেই করতে পারি। হ্যাঁ, এর কাটিং থেকে আমরা নতুন গাছ তৈরি করতে পারি। তো আমরা অন্য একটি ভিডিওর মধ্যে এর নতুন চারা তৈরি করা দেখাবো। তো আজকের ভিডিওর মধ্যে এই গাছটি কোন সব মাটিতে ভালো হয়, হ্যাঁ কী দিয়ে হয় তা নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, দেখে থাকবেন এই ভিডিওর মধ্যে। তো এই গাছ প্রতিস্থাপন করার আগে আমাদের জানতে লাগবে এই গাছের যে প্রকৃতিটা কীরকম, এই গাছের কোন সব জিনিস ভালোবাসে, এর মিডিয়াটা কি হলে ভালো হয়। তো যেহেতু পার্বত্য অঞ্চলের গাছ, তাহলে এর মধ্যে কিন্তু যদি কোনো পাথর থাকে তাহলে কিন্তু অসুবিধা নেই, কিন্তু এই গাছের মধ্যে মাটিতে কিন্তু একদম ভালো হবে না। পরিষ্কার বলে দিচ্ছি, মাটি যদি এই গাছের গোড়ার মধ্যে দেন তাহলে কিন্তু আপনারা এই গাছকে নষ্ট করে দেবেন। তাহলে আপনারা দেবেন কি, এই দেখেন এখানের মধ্যে পাতা রয়েছে, এই পাতাকে দিয়ে দেবেন। এটা হচ্ছে লিফমল কম্পোস্ট। তো এটা তৈরি করতে রকেট সায়েন্স কিচ্ছু নয়, কিন্তু আমি কি করেছি, আমি একদম সাধারণভাবে স্বাভাবিকভাবে করে নিয়েছি। কিছু শুকনো পাতাকে আমি এক জায়গায় করে কয়েকদিন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি, এবার এর থেকে তুলে একটু ঠান্ডা জায়গায় রেখে দিয়েছি। তো এটাই হয়ে গেছে এর একটি মিডিয়ার প্রধান যে জিনিস, তাই হচ্ছে এই গাছের পাতা। এই গাছের পাতা দেব, এর সঙ্গে আমি রাইসোল কম্পোস্ট, এখানে আমাদের তপোবন গ্রুপসেরই রাইসোল কম্পোস্ট রয়েছে। তো এই রাইসোল কম্পোস্ট দিয়ে কিন্তু আমরা এই গাছটা এর মধ্যে মিশ্রণ করব। আর কি জিনিস দেব, 2টা বা 3টা জিনিস দিয়ে আমরা এই গাছটাকে টবের মধ্যে পটিং করব। তো এর মধ্যে হচ্ছে একটা রাইসোল, এই দেখেন রাইসোল কম্পোস্ট, এর মধ্যে রয়েছে ধানের যে তুষ, এই ধানের তুষ আর শুকনো ছাই এর মধ্যে মিশ্রিত রয়েছে। এই হচ্ছে রাইসোল কম্পোস্টের প্যাকেট। আর এর সঙ্গে আমরা কী দেবো, একটা পার্সেন্টেজ ভার্মি কম্পোস্ট দেবো, আর তার সঙ্গে এই নিম খৈলের কিছু পার্সেন্টেজ দেবো। তো নিম খৈল আমরা এর মধ্যে মাত্র 20% দেবো, ভার্মি কম্পোস্ট মাত্র 10% দেবো। হ্যাঁ, যেহেতু এই গাছে অ্যাসিডিক সয়েল চয়েস করে, তাই আমরা এর মধ্যে আমরা কিন্তু বেশি ভার্মি কম্পোস্ট দেবো না, মাত্র 10% ভার্মি কম্পোস্ট দেবো। আর রাইসোল কম্পোস্টটা আমরা 30% দিতে পারি, আর বাকি সব আমরা এই লিফমল দেবো। এর সঙ্গে আমি কিছু বালি দিয়ে দেবো। এই 1 2 3টা জিনিস, 4টা জিনিস আর বালু 5টা জিনিস দিয়ে আমরা এর প্রতিস্থাপন করব। তো চলুন বন্ধুরা, প্রতিস্থাপনটা আমরা করে নিই। এই দেখেন খুব বেশি ছিদ্র বিশিষ্ট একটি পট নিয়েছি। এই হোল যদি বেশি থাকে তাহলে ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। এর থেকে আরও ভালো ড্রেনেজ সিস্টেম হওয়ার জন্য আমরা প্রথমে নিচে কিন্তু পাথর দিয়ে দিয়েছি। এই পাথর ড্রেনেজ সিস্টেমটা ভালো হওয়ার জন্য, এর সঙ্গে কিছু ছাই দিয়েছি। এই ছাইয়ের যে আস্তে আস্তে কিছু টুকরো রয়েছে, এই টুকরোগুলো আমরা একদম টবের নিচে দিয়েছি। তারপরে আমরা কিছু বালু দেব, তাহলে কী হবে, জলগুলো ফিল্টার হয়ে কিন্তু চলে যাবে। এগুলো একটু মিক্সড করে দিলাম। এই দেখেন এর থেকে প্রায় 3/1 অংশ চলে গেল এইসব জিনিস দিয়ে। তারপরে কিন্তু আমরা মাটি আর একটুকু মাটি দেবো না, মাটি না দিয়ে আমরা এই যে লিফমূল আছে, এই লিফমূলগুলোকে আমরা দিয়ে দেবো। লিকুইড দিয়ে দিলাম। এবার দেখেন যে ওরা যে নার্সারি থেকে যে আমি নিয়ে এনেছি, এই দেখেন এই গাছের মধ্যে কিন্তু মাটি একদম নেই, এই গোড়ার মধ্যে কিন্তু মাটি একদম নেই। আমরা যদি মাটি দেই বা মাটি দেওয়ার চিন্তাধারা করেন তাহলে কিন্তু গাছকে নষ্ট করে দেবেন।
তো আমরা প্রতিস্থাপনটা দেখাবো, তারপরে আমরা ধীরে ধীরে আলোচনা করব এই গাছ থেকে কিভাবে আমরা পরিচর্যা করব, কোন জায়গায় রাখবো, কী কী পেস্টিসাইড দেবো, কীরকম যত্ন করব। এই দেখেন এর শিকড়টা কিন্তু দেখাই যাচ্ছে না, শিকড়টার ভিতরে কিন্তু একদম ড্রাই রয়েছে, কোনো ময়শ্চারাইজার নেই, কিন্তু একটু ময়শ্চারাইজ থাকতে লাগবে। হয়ে গেছে, একটু কমিয়ে দেবো এখান থেকে। এই হলো আমাদের এই মিডিয়াটা। এবার এই মিডিয়াটাকে আমরা একদম শেষ পর্যায়ে দিয়ে দেবো এখানে। এই আমরা পটটা নিয়েছি 7 ইঞ্চি পট, এর থেকে বেশি বড় পটে দেব না আমরা। এর আগে ছিল 6 ইঞ্চি পটে ছিল, এটাকে আমরা স্থানান্তরিত করে 7 ইঞ্চি পটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রাইস হোল কম্পোস্টকে দিয়ে দিলাম শেষে, বাস। তো এবার আমরা এই গাছকে কোন জায়গায় রাখবো, যেহেতু এটা আমাদের এই গরম এলাকার গাছ নয়, তাই এটাকে আমরা কোনো শেডের নিচে, কোনো গ্রিন যে নেট আছে 50% নেটের নিচে রাখতে পারি, অথবা কোনো গাছের নিচে ছায়ার মধ্যে রাখা যায়। তো আমি এই গাছগুলিকে কিন্তু গাছের যে ছায়া আছে ছায়ার মধ্যে রাখবো। এবং এর যে ওষুধের যে ব্যাপারটা রয়েছে, এর মধ্যে কিন্তু আসলে পোকা খুব কমই ধরে, তার জন্য কিন্তু আমাদের পোকার ওষুধ 15 দিন পরে পরে একবার ওষুধ দিলেই চলবে। যে কোনো পোকার ওষুধ আপনারা দিতে পারেন। এর জন্য কিন্তু বেশিরভাগ মিলিবাগ বা গুঁড়ো একটা পোকা রয়েছে, ছোটো ছোটো, এই পোকার আক্রমণ কিন্তু খুব বেশি হয়ে থাকে। তো এর জন্য আপনারা এই ওষুধটাকে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে রবার্ট এফ, এটা ছোট্টো ছোটো মাছির জন্য খুব ভালো কাজ করে। আর এর পাতাকে সুন্দর এবং ঠিক রাখার জন্য এই একটি ওষুধ রয়েছে যার নাম সোনাটা। এই সোনাটা দিয়ে কিন্তু আমরা এই গাছের খুব সুস্থ সবল এবং পাতাকে কিন্তু গ্রো করতে পারি। এই দুটো ওষুধে আমি ব্যবহার করে থাকি, আর স্বাস্থ্য সবলটা খুব ভালো থাকে। এবার এর কি ঠিকমতো হলো কি হলো না তা যাচাই করার জন্য আমরা কি মানে ব্যবস্থা নেবেন। তো এর মধ্যে কি করতে লাগবে, একদম জল বেশি ময়েশ্চারাইজ থাকা খুবই আবশ্যক, কিন্তু এর মধ্যে জল যাতে জমে না থাকে তার ব্যবস্থা করতে লাগবে। তাই আমি শেষে দেখেন এটার মধ্যে বেশি করে জল দিয়ে দিচ্ছি। একদম ফাইনাল পটিং হওয়ার পরে আমি কিন্তু দেখেন বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই দেখেন পুরো ঝাড়িটা দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে একটুকু কিন্তু জল জমা হয়নি, কিন্তু সব জল চলে গেছে। ঠিক আছে, এরকম আপনারা কেয়ার করবেন, দেখবেন গাছ খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখেন জলটা পড়ে যাচ্ছে। ফাইনাল পর্যায়ে এসে গেছে আমাদের এজেলিয়া গাছ পটের মধ্যে প্রতিস্থাপন করা। তো সামনে দেখছেন 2-3টি গাছ একদম খারাপ অবস্থায় আছে। এই গাছগুলো আসলে অযত্নর কারণে একটু খারাপ হয়েছে। তো এই গাছটাকে কীভাবে আমরা আবার নতুন করে পাতা, নতুন করে ফুল আসবে, হ্যাঁ, তার জন্য আমি যেসব জিনিস দিয়েছি তার জন্য সাফিসিয়েন্ট। আমি কিন্তু অনেক পারলাইট, ভার্মিকুলাইট ওইসব জিনিস দিইনি, কারণ ওগুলা আমরা প্র্যাকটিস করে দেখেছি। যদি বেশি বেশি কিছু দেওয়া হয় তাহলে তো ভালোই হয়। তো আমি সাধারণভাবে, সাধারণভাবে আমাদের হাতের কাছে যেসব জিনিস পাই ওই জিনিস দিয়ে আমি আপনাদের দেখালাম। ওই জিনিস দিয়ে করবেন, আসলে ঠিকভাবে ফুল আসবে, ফলও আর ভালো ভালো ফুল আসবে। পরে আপনাদের দেখালাম। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং আশা রাখি সবাই নিজেদের প্রয়োজনে নিজেরাই এই গাছগুলোকে প্রতিস্থাপন করবেন এবং